জানাই শুভ বিজয়া দশমীর আমার পক্ষ থেকে অনেক অনেক প্রণাম। আজকে হচ্ছে বিজয়া দশমী আর দেখতে পাচ্ছ রেডি হয়েছি, এখন বাজে 11:30। এখন যাব আমরা একটু রাধানগর বাবার বাড়িতে, কারণ পুজোর একটা দিনের মধ্যে আমাকে মা বাবা রোজই বলছে যে মানে একটা দিন তো গিয়ে একটু থাকা হয় না ঠিকই, কিন্তু ঘুরে তো আসা দরকার। তো আজকের দিনটাতে আমরা যাচ্ছি, আজকে দশমী, আমরা বিকেল নাগাদ চলে আসব, কারণ এখানে আবার বিসর্জনের জন্য এখানেও খুব আনন্দ ফুর্তি হয়। তো বিসর্জনের সময় এখানে সিঁদুর খেলা হবে, সেখানে থাকবো, তার জন্য দিনের বেলায় যাচ্ছি। আর কটা দিন তো এখানেই এনজয় করেছি, এখানে মণ্ডপে ঠাকুর দেখেছি, মণ্ডপে থেকেছি, আমাদের গেঠুয়া বাজার দিয়ে ঠাকুর দেখে তোমাদের ঘুরিয়েছি। চলো আমাদের ওখানে আজকে প্রথম আমাদের বাড়ির পাশেই একটা, আজকে মানে এবার প্রথম আমাদের বাড়ির পাশেই একটা পুজো হচ্ছে, সেটা তোমাদের সেখানকার ঠাকুর তোমাদেরকে দেখাবো। আর আজকে দশমী, তার জন্য বাবা মাকেও তো একটু দেখতে ইচ্ছা করে, পুজোর মধ্যে বাবা মারও তো আমাদের একটু দেখতে ইচ্ছা করে। তো ওখান থেকে একটু ঘুরে আসি, চলো তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি। আমরা এখন বেরোবো। তো এই যে আর একজনা ঘেমে অস্থির, ও একদম, ওর প্রচন্ড বেশি গরম, গরম একদম সহ্য করতে পারে না। তো রেডি হয়ে আমার ভিডিও করে দিচ্ছিল, ভিডিও করে দিতে দিতেই ওর ঘেমে শার্ট ভিজে গেছে। আর এমনি প্রচন্ড গরম। আমরা এখন চলে এসেছি এ বাড়িতে, আর যেখানে পূজা মণ্ডপে পূজা হচ্ছে, চলো তোমাদেরকে একটু দেখাই, ঠাকুর দেখিয়ে আনি তোমাদের আমাদের এখানকার। এই দেখো আমাদের বাড়ির সামনে নদী। ওম অন্তঃসায় ভূতানং তং জ্যোতি পরমেশ্বরী তং তং ওম সর্বং সমত্তান দেবী কষ্টেন ওম স্থরিতং মম ওম দুর্গে দেবী জগন্নাথ অস্থান বস্তুপুষ্টিতে ওম তৎস বসতি সহস্র ব্যবীতে ওম ওম সমাদয় দ্রজ মৃত্যুময় মৃত্যুম ওম যথাশক্তি পিতা পূজা সমস্ত সংকরপি। তো আমরা ওখান থেকে ঠাকুর দেখে চলে এসেছি। আর এইটা হলো আমার দিদা। মা এর আগের দিন মামার বাড়িতে গেছিল একদিনের জন্য, সেদিন দিদাকে নিয়ে এসেছে এখানে ঠাকুর দেখার জন্য, ঘুরে আসার জন্য। আর এখন কি রান্না হয়েছে চলো তোমাদেরকে আমাদের দুপুরের লাঞ্চ মেনুগুলো দেখিয়ে দিই। রান্না হয়েছে দেখো, বেগুন ভাজা, এখানে আছে পুঁটি মাছ ভাজা, এগুলো আমাদের নদীর পুঁটি মাছ, আর এখানে আছে সর্ষে ইলিশ। ইলিশটা বেশ বড় সাইজের, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে সরষে ইলিশের। আর আমাদের এখানে বিশেষ করে আমাদের এ বাড়িতে মাছের রেসিপি বেশি হয়, মাছটাই সবাই বেশি পছন্দ করে, তো বিভিন্ন ধরনের মাছের রেসিপি হয়। আর এখানে আছে মাটন কষা। তো এই আজকে আমাদের দশমীর খাবার দাবার। পুজোর মধ্যে, পুজোর দিনগুলোতে অনেকেই নিরামিষ খাওয়া দাওয়া করে, নিরামিষ খায়, এবং দশমীর দিন সবাই মাছ মাংস খাওয়া দাওয়া করে। আর সেটা না করলেও দশমীর দিন মাংস ঠাংস খাওয়া দাওয়া করা হয়। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। এখন খাওয়া দাওয়া করবো আমরা সবাই মিলে। এখন দেখো খেতে বসে পড়েছি, মাছ ভাজা, বেগুন ভাজা, আর করেছে সর্ষে ইলিশ, তার সঙ্গে আছে মাটন। তো এটা আমার জন্য বেড়ে দিয়েছে মা, আমার পাশে বসে পড়েছে আমার হাজবেন্ড, ওরও সেম মাছ ভাজা, বেগুন ভাজা, সর্ষে ইলিশ এবং মাটন। তো আমরা সবাই এখন
চলে আসলাম আমার বাড়ির পাশে যে ঠাকুর পুজোটা হচ্ছে সেখানটায়। তোমাদের সেই জায়গাটা এখন দেখিয়ে দিই। বরণ করছে সবাই, সিঁদুর খেলা হচ্ছে। আর এখানে সবাই আমার বাড়ির আশেপাশের সব লোকজনেরা আছে। বৌদি এখন ঠাকুর বরণ করছে। মনটা খুবই খারাপ লাগছে বলো, একটা দিন কত হই হুল্লোড় হলো, আর আজকের পর থেকে সেই মজাটা আর দেখতে পাবো না। তো আমরা তো চলে এসেছি বরণ করে ওখান থেকে সিঁদুর খেলে, তারপর এখানে এসে ফ্রেশ হয়েছি এবং রেডি হয়ে গেছি আমাদের এখানে সিঁদুর খেলার জন্য। তো আমি এ বাড়ি থেকে আমাকে এই শাড়িটা দেওয়া হয়েছে, আমি পছন্দ করে নিয়েছি। হোয়াইট কালারের জামদানি, রেড অ্যান্ড হোয়াইট। কেমন হয়েছে শাড়িটা তোমরা বলো। আর এটা এই কালারটা আমার ছিল না, তার জন্যই আমি নিয়েছি। আর বরণের জন্য পারফেক্ট। তো এখন আমরা চলে যাব ওখানে এবং সিঁদুর খেলবো। আমাদের ঠাকুর বরণ হয়ে গেছে, আর এখন আমরা সবাই কাকিমারা মারা মিলে একটু ছবি তুলছিলাম। আর এখানে আছে আমার মেজো কাকি শাশুড়ি, ছোটো কাকি শাশুড়ি এবং আমার শাশুড়ি মা আর আমরা চারজনা মিলে একটু সিঁদুর খেলছিলাম। তো আমরা এই বাড়ির 4 বউ মজা করছিলাম খুবই। আর ছোটো কাকিমাকে তো তোমাদের আগেই দেখিয়েছি, খুব ভালো গান করে। শুভ বিজয়া দশমী। তোমরা সবাই আশা করি যারা ম্যারিড তারা সিঁদুর খেলেছো, আর এখন তো আনম্যারিডরাও খেলে, কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমাদের ওখানে আমরা আনম্যারিড থাকা অবস্থায় কোনোদিনও সিঁদুর খেলিনি, কিন্তু এখন সবাই খেলে। আর তো তোমরা কমেন্ট করে জানিও আমার দশমীর লুকটা কেমন হয়েছে। তোমার হাজবেন্ড ওরা তো ভীষণ ব্যস্ত, যেহেতু বাড়ির সামনের পুজো, সমস্ত কিছু এটা লাগবে ওটা লাগবে, দায়িত্ব সব বারবার ঘোরাফেরা করতে হচ্ছে, তার জন্য ওকে আমি আর পাচ্ছি না যে তোমাদেরকে দেখাবো। আর ও বাড়িতেও গেছিলাম বিকেলবেলা, তোমাদেরকে দেখিয়েছি। আর তোমরা আমি নাক ছাপি পরেছি। এটার সঙ্গে যে আমি যেই নাকের যেই টানাটা কিনেছিলাম ওটা পরার ইচ্ছা ছিল, কিন্তু মনে হলো একটু বেশি হেভি হয়ে যাবে, তার জন্য আর পরলাম না। তো নাকের এই নাক ছাপিটাই পরেছিলাম। আর একটা জিনিস বলো তো, এটা তো হোয়াইট কালারের শাড়ি, দেখো ফুল হোয়াইট শাড়ি। তো এটা আমি আর এখন পরবো না, এখন আমি চেঞ্জ করে অন্য কোনো শাড়ি পরে নেবো, কমফোর্টেবল না হলেও লাইট কোনো কালার পরবো না, কারণ এখন তো উদ্যম নাচানাচি হবে। কিন্তু যেহেতু আমিও খুব মজা করবো, নাচানাচি করবো, আমি কি করে ভিডিও করব, আর নিজে নাচ করলেও এমন করে কি করে ভিডিও করব। তো মোবাইল তো কাঁপবে, দেখা যাক।
আর এই দিনটা ভীষণ ভীষণ মজা হয়। আমার নাচ না দেখাতে পারলেও সবাই কিরকম নাচছে তোমাদেরকে দেখাবো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে এখানে কিরকম মজা হয়। প্রচুর প্রচুর মজা হয়, সবাই নাচে, এখানকার সবাই আসে, সবাই মিলে বিসর্জনের আগে পর্যন্ত যেই টাইমটুকু বম ফাটাচ্ছে সব, যেই টাইমটাতে ঠাকুর বিসর্জন হবে তার আগে পর্যন্ত এখন থেকে স্টার্ট হয়ে যাবে, প্রচুর নাচানাচি হবে, খুব মজা হয়, খুব মজা হয়। তো আমি এখন চটপট করে শাড়ি চেঞ্জ করে নিই, তারপরে অন্য কোনো শাড়ি পরে নিই। আর দাদা বৌদিকেও তো আসতে বলেছি। এবার আমাদের ওখানে বিসর্জন হলো, তো ওরা খানিকক্ষণ আগে, আমি যখন গেলাম তার আগে বিসর্জনটা কমপ্লিট হলো, তো ওরও তো একটা মানে পরিশ্রম হয়ে গেছে। এবার তবুও বললাম আমাদের এখানে খুব মজা হয়, বৌদিকে নিয়ে আয়। তো তো বলেছে আসবে, দেখা যাক কখন আসে বা আদৌ আসে কিনা, আশা করি আসবে। আমি ওকে সেভাবেই আসতে বলেছি, সবাই মিলে মজা করব, নাচানাচি করব, আর তোমাদেরকেও দেখাবো আমরা কিরকম এনজয় করছি যতটুকু সম্ভব। আর তোমরা সবাই আমার ভিডিওটা তো পাবেই পরে, তাহলে আমি এখন বললেও তোমরা তো বুঝতেই পারবে না। তো চলো আমি এখন চেঞ্জ করে নিই, তারপরে সিঁদুরটা তুলবো, ফ্রেশ হবো, তারপরে আবার আসছি তোমাদের সামনে। তো এখন চেঞ্জ করে নিয়েছি, হোয়াইট শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, আর দাদা বৌদিও চলে এসেছে, দেখতে পাচ্ছ আমার পিছনে। তো মা বললো চলো ওদেরকেও একটু সামনের ঠাকুর দেখিয়ে নিয়ে আসি, আমাদের মণ্ডপ ছাড়াও সামনে যে দুটো ঠাকুর সেখান থেকে একটু বৌদিদের ঘুরিয়ে নিয়ে আসলাম। আর দেখতে পাচ্ছ পিছনে নাচানাচি অলরেডি শুরু হয়ে গেছে, তো তোমরা এনজয় করো, দেখতে থাকো। मुझको रात भी हो याद है मुझको, हर गिनते सो गया। दिल मेरा धड़का था कसके, कुछ कहा था तूने हंस के, मैं उसी पर तेरा हो गया। आसमानों पे जो खुदा है उससे मेरी यही दुआ है,